আমাদের বাউন্ডুলে প্রকাশনীর থেকে কবি এনহেদুয়ানা, আপনারা জানেন যে পৃথিবীর প্রথম কবি, যিনি একজন নারী, তাকে নিয়ে আমাদের এনহেদুয়ানা নামে একটি সালেক আল মাহমুদের গবেষণায় এনহেদুয়ানা নামে একটি বই এসেছে। আমরা বলবো এটা একটি অতি গুরুত্বপূর্ণ বই। কারণটা বাংলা সাহিত্যে, মানে বাংলা ভাষায় এর আগে এনহেদুয়ানাকে নিয়ে শুধুমাত্র এনহেদুয়ানা পৃথিবীর প্রথম কবি এরকমের একটা আলাপ থাকলেও সম্যক কাজ হয়নি। যেমন একই সাথে যেটা এনহেদুয়ানা, এই বইটা আমরা এনহেদুয়ানার মধ্যে সাহিত্য পর্ব, তার ধর্মীয় পর্বটা এবং সুমেরীয় সভ্যতার পর্বটা আমরা একসাথে নিয়ে আসছে লেখক। পাঠকের জন্য এই বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যে একটা বইয়ের মধ্যে পৃথিবীর প্রথম সাহিত্য সম্পর্কে, নারীবাদ সম্পর্কে, জ্যোতিষবিদ্যা সম্পর্কে এবং একটা সভ্যতা সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পাবেন। আমার যে বইটি এসেছে তার নাম জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে। এটার নাম গল্প। এই বইয়ে মোট 17টি গল্প আছে। সবে প্রত্যেকটা গল্পকে আসলে একটা কন্টেন্ট দিয়ে বলা যাবে না, কারণ 17টার প্রেক্ষাপট 17 রকমের। তবে মূল একটা জায়গায় মিল আছে, সেটা গল্পগুলো একদম এই সময়ের গল্প, যে এই 21 শতকের 2 দশকে আমাদের জনজীবন, সমাজ জীবন যেভাবে পাল্টে যাচ্ছে প্রযুক্তির কারণে, ইন্টারনেটের কারণে, সেই বদলে যাওয়া জীবনকেই গল্পগুলোতে তুলে ধরা হয়েছে। যেমন এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সম্পর্ক ভেঙে পড়তেছে, ডিভোর্সের হার বাড়ছে, মানসিক সংকটের মধ্যে পড়ছে সন্তান। একই সাথে দেখা যাচ্ছে যে মাদকের কারণে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ধর্মান্ধতা যার কারণে জঙ্গিবাদ বাড়ছে। তারপর ধরতে পারেন যে এই পরকীয়া, যৌনতা, খুন, ধর্ষণ, এই ধরনের ঘটনাগুলো অহরহ আমাদের চারপাশে ঘটছে। অ্যান্ড গল্পের আঙ্গিকের জন্য আমি জাস্ট ওই ঘটনাকে ব্যবহার করেছি। গল্প তো শেষ পর্যন্ত গল্পই, গল্পের যেই কলা কৌশলগুলা মেনে চলতে হয়, সেই কলা কৌশলগুলো মেনেই গল্পগুলো লেখা হয়েছে। যেসব পাঠক গল্পগুলো পড়েছেন তাদের প্রতিক্রিয়া জেনে আমার খুব ভালো লাগছে, যে তারা বলছে যে মনে হচ্ছে যে এই গল্পগুলো আমাদেরই গল্প, আমার চারপাশে ঘটে যাওয়া গল্প, যেমন আমার বন্ধুর জীবনে ঘটেছে, আমার সহকর্মীর জীবনে ঘটেছে। তো এত কাছের মানুষের গল্পগুলো যখন আপনার লেখার মধ্যে পাচ্ছি, তখন মনে হচ্ছে যে না, আয়নায় নিজেদের চেহারাগুলোকে দেখছি। 2013 সালের শাহবাগের যে গণজাগরণ হয়, সেই গণজাগরণের প্রেক্ষাপটেই আমার এই উপন্যাসটি লেখা হয়েছে। এটা ঐতিহাসিক উপন্যাস হলেও আমি আসলে ইতিহাস লিখতে চাইনি, আমি একটি উপন্যাসই লিখতে চেয়েছি। গণজাগরণ মঞ্চের ইতিহাসের সাথে সাথে আলাদা কাহিনীও চলে এসেছে। এর যে নায়ক এবং নায়িকা, তাদের মধ্যে আসলে দীর্ঘ শৈশবের পরে আবার তাদের মধ্যে দেখা হয়, আবছায়া যে বাল্যপ্রেম, সেটা যৌবনে এসে পূর্ণতা পায়। কিন্তু সেই প্রেমের মধ্যে একটা চেতনাগত দ্বন্দ্ব আসে শাহবাগ গণজাগরণ নিয়ে। সেই চেতনাগত দ্বন্দ্বটাই আমি এখানে ফুটিয়ে তুলেছি। পদ্মগামী জলের গল্প, এটাতে মূলত আমি 6টা ছোট গল্প দিয়ে এই বইটা করা হয়েছে। আমি এই 6 গল্পে মানুষের জীবনের 6 রকম অভিজ্ঞতাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। পাঠকদের কাছে ইতিমধ্যে সেটা আমি বেশ ভালো সাড়া পাচ্ছি, যে পাঠকরা আমার এই 6 রকম মানুষের 6টা গল্পকে তারা নিজেদের করে নিতে পেরেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।